ক্রিয়েশন অফ এডি আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 7 নিয়ে। আর আজকে আমাদের ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 7-এ থাকছে আমাদের প্রিভিয়াস যে ফটোশপ ছিল ফটোশপের ক্লাস নাম্বার 6 ছিল, আর আজকে সেই ক্লাস নাম্বার 6-এর সেকেন্ড পার্ট। আর এই ক্লাস নাম্বার 6-এ থাকছে ফটোশপের ব্রাশ টুলের ব্যবহার। তো আজকে কি নিয়ে ক্লাস থাকছে? ব্রাশ টুলের সেকেন্ড পার্ট। তো কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। ওকে, আমি আমার ফটোশপের ইন্টারফেসে চলে এসেছি। আমি একটি নিউ ক্রিয়েট ফাইল করে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার গত ক্লাসে আর কি ব্রাশ টুলের ব্যবহার। তো আজকে এই ব্রাশ টুলের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি অনেক ছোট হবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কথা না বাড়িয়ে পুরো অ্যাটেনশন আমরা স্ক্রিনের দিকে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু টুলস, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টুলস। তো এখানে রয়েছে ব্রাশ টুল। আমি ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, দেন আমি লেয়ার প্যানেলটাকে আমি সামনে আনলাম। আনার পরে এখানে কিন্তু বড় সাইজের একটি ব্রাশ কিন্তু হাজির হয়েছে। তো এটা কিন্তু আমি আমার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বেসিক ব্রাশ টুলটি ব্যবহার করবেন। তো তারপরে আমরা আজকে শিখব যে এই ব্রাশ টুলের এখানে আপনারা দুইটি ফেসার কিন্তু দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু আমি এই ফেসারের কিছু অংশ আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরও কিছু অংশ আলোচনা করব বেসিক লেভেলের ব্রাশের। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বাল্বের মতো যে আইকনটি, এখানে সাইজ, এখানে রয়েছে হার্ডনেস, আর এখানে রয়েছে হ্যান্ডেল। এগুলোর সাথে তো আপনারা আগে পরিচিত হয়েছেন। তো তারপরে একটি মজার ব্যাপার হলো এই ব্রাশের এখানে কিন্তু আপনারা আমার গত ক্লাসে দেখেছেন যে অনেকগুলো ব্রাশ এখানে মজুদ রয়েছে। তো আজকে আমরা এই মজুদ ব্রাশ টুলগুলোর ব্যবহার আমরা এখানে করব, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রয়েছে জেনারেল ব্রাশ। জেনারেল ব্রাশ কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তারপরে আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হলো এখানে আমি এটি সিলেক্ট করলাম, হার্ড রাউন্ড প্রেশার অপাসিটি, এখানে কিন্তু হার্ডনেস 100। তো আমি এটার কালার যদি করি নীল না, আমি ব্ল্যাক কালারই করি, ব্ল্যাক। তো আমি এখানে পেইন্ট করব। এটা কিন্তু খুব গাঢ় সাইজের একটি ব্রাশ হচ্ছে, আর এটা দেখতেও কিন্তু অনেক গাঢ় কালো রং। তো এর কারণ কি, এখানে অপাসিটি রয়েছে 100, এখানে ফ্লো রয়েছে 100। তো আমরা এটিকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব, যেহেতু আমরা বেসিক ব্রাশ টুলটি আমাদের আগের ক্লাসে শিখেছিলাম। তো এখানে আমি যাওয়ার পরে আমি দেখব যে এখানে কি কি ব্রাশ মজুদ রয়েছে। এখানে রয়েছে ড্রাই, মিডিয়া ব্রাশ। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ব্রাশ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমি এখানে কেলি, বোনাস, চাঙ্কি এই ব্রাশটি সিলেক্ট করব। করার পরে মনে করেন যে আমি এর সাইজটি বড় করব। তো সেক্ষেত্রে এর সাইজটি বড় করতে গেলে আপনাকে ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটি রয়েছে সেটি ডান পাশেরটি প্রেস করতে হবে। তো আমি এটাকে ডান পাশে প্রেস করলাম, করে এটাকে বড় করলাম। এখানে আমি মনে করেন যে এর ইফেক্ট ফেলবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমার ব্রাশের যে ইফেক্ট সেটি কিন্তু এখানে পড়া শুরু হয়েছে। তো আমি এটাকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। তারপরে আমরা দেখব এখানে আরও কি ব্রাশ রয়েছে। এখানে রয়েছে আর একটি ব্রাশ, এটা হলো কেলিস আলটিমেট। তো আমরা এই প্যাস্টেল ব্রাশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটিকে সাইজ বড় করি, করার পরে আমরা এখানে পেইন্ট করব। এই যে পেইন্ট হচ্ছে, এটা কিন্তু অনেক গাঢ় হচ্ছে। এর কারণ কি? এর কারণ তো আপনারা জানেন অবশ্যই, তারপরে আমি আরেকবার বলি। এখানে অপাসিটি রয়েছে 100 আর এখানে ফ্লো রয়েছে 90। তো আমি ফ্লোকেও 100 করে দিলাম। আমি যেখানে যেখানে পেইন্ট করব সেখানে সেখানেই পেইন্ট হবে। তো আমি এটাকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিই, যেহেতু এটা খুব ইজি। আমরা এটাকে রিমুভ করলাম, করার পরে দেখব এখানে আরও কি কি ব্রাশ রয়েছে। এখানে
এই ব্রাশটি সিলেক্ট করার পরে আমরা এখানে পেইন্ট করব। এখানে কিন্তু পাতা পাতা পেইন্ট হচ্ছে, লিফের ব্রাশটি আমাদের সামনে পেইন্ট হচ্ছে। তারপরে আমরা আরো দেখবো এই ব্রাশে কি কি আছে, যেহেতু মজার একটি ক্লাস, আমরা উপভোগ করি আর প্র্যাকটিস করি। ওকে, তো এখানে আমি আরো একটি ব্রাশ দেখতে পাচ্ছি, কেলি স্কিন টোনস। তো আমরা এটাকে সিলেক্ট করে এটা আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। আমরা নিউ আরো একটু লেয়ার নিব, যেহেতু আমাদের লেয়ারটি এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। যাওয়ার পরে আমরা এখানে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা কেএলএজ স্কিন টোন ব্রাশটি সিলেক্ট করব, এটাকে আমরা সাইজে বড় করব। করার পরে এখানে আমরা পেইন্ট করব। ও মাই গড, এখানে কিন্তু ব্রাশটি পড়া শুরু হয়েছে। তো আপনারা যদি ব্রাশের টুলটি ব্যবহার করতে চান, বা ব্রাশ টুল আমি যেভাবে ব্যবহার করতে চাই মানে আর কি করছি, এটা যদি আপনারা করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে ব্রাশ টুলে যেতে হবে। ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে আপনারা যে ফেসারটি দেখতে পাবেন, এখানে হিউজ পরিমাণ ব্রাশ মজুদ রয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো ব্রাশটি সিলেক্ট করে এখানে আপনি পেইন্ট করতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটি হলো আমাদের ফটোশপের বেসিক ব্রাশ টুলের ক্লাস নাম্বার 2। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকবেন গ্রাফিক ডিজাইন শিখতে।